বাংলাদেশে পাচারের আগে গাইঘাটা থানার পুলিশের উদ্যোগে উদ্ধার হলো 400টি বিরল প্রজাতির কচ্ছপ। সেই সাথে গ্রেপ্তার হয়েছে দুজন পাচারকারী। এদিকে পুলিশ সূত্রে খবর, উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার কুলপুকুর এলাকায় নাকা চেকিং এর সময় একটা গাড়িকে আটকে দেয় পুলিশ। এদিকে ওই গাড়িতে তল্লাশি চালাতেই পুলিশ লক্ষ্য করে গাড়ির ভেতরে 19টি ছোট ছোট বাক্স রয়েছে। এরপর ওই বাক্সগুলিকে গাড়ি থেকে নামিয়ে তার একটাতে দেখতে পায় কচ্ছপ। তবে একটা দুটো নয়, বেশ কিছু কচ্ছপ। এভাবে 19টি বাক্স চেক করতেই বেরিয়ে আসে 396টি বিরল প্রজাতির কচ্ছপ। আর এই কচ্ছপ পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়িতে থাকা দুই ব্যক্তি অর্থাৎ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দুজনের নাম প্রদীপ হালদার এবং কুণাল সাহা। প্রদীপের বাড়ি নিমতলা থানা এলাকায় এবং কুণালের বাড়ি বরানগর এলাকায়। তাদের সঙ্গে থাকা গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই দুজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করেছে পুলিশ। এরপর এদেরকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় আরো তথ্য। সেই সঙ্গে উদ্ধার হওয়া সমস্ত কচ্ছপকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। কচ্ছপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বনগাঁ সীমান্তে আনা হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ অবশ্য জানতে চাইছে এতগুলো কচ্ছপ কোথা থেকে ধৃতরা এনেছিল। তবে এই কচ্ছপ পাচারের ঘটনা বা কচ্ছপ উদ্ধারের ঘটনা এই বাংলায় প্রথম নয়, এর আগেও এমনটা ঘটেছিল। গত বছরে বনগাঁ থেকে উদ্ধার হয়েছিল 1460টি কচ্ছপ। ওই সময় দুজনকে গ্রেপ্তার করেছিল বনগাঁ থানার পুলিশ। আর প্রায় 1500 কচ্ছপ অন্ধ্রপ্রদেশ থেকে বনগাঁতে মজুত করা হয়েছিল। তবে ওই কচ্ছপগুলিকে পাচারের উদ্দেশ্যে নয়, বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে গোপন সূত্রে এই খবর পেয়ে বন দপ্তর পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে অতগুলো কচ্ছপ উদ্ধার করতে সক্ষম হয়েছিল। ধৃতদের একজনের বাড়িতেই রাখা ছিল কচ্ছপগুলি। অতগুলো কচ্ছপের সর্বমোট ওজন ছিল প্রায় 1600 কেজি। 64টি ব্যাগে প্যাকেট করা হয়েছিল আর প্রতিটি ব্যাগের ওজন ছিল 25 কেজি করে। ফলে এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশ থেকে প্রচুর কচ্ছপ বাংলা এসে বহুবার বিভিন্ন অঞ্চলে বা দেশে পাচার হয়ে থাকছে। তবে ধরাও যে পড়েনি তা কিন্তু নয়, অনেক কচ্ছপ উদ্ধারও হয়েছে এবং সেই সাথে পাচারকারীরা ধরাও পড়েছে। একবার তো হাওড়া স্টেশনের কামরা থেকে উদ্ধার হয়েছিল প্রায় 2000 কচ্ছপ। সেই সঙ্গে এক মহিলাকেও আটক করেছিল রেল পুলিশ। পরে ওই সমস্ত কচ্ছপ সহ ওই মহিলাকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছিল রেল পুলিশের পক্ষ থেকে। এভাবে শিয়ালদা স্টেশন থেকেও কয়েকশো করে কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটেছিল। আবার কিছু পাচারকারী ধরাও পড়েছিল। আর এত কচ্ছপ এলেও এদের বেশিরভাগই পাচার হয়ে গিয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটানে। বাংলাতেও কচ্ছপ মেলে, তবে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মতো নয়। বেশিরভাগ কচ্ছপই কিন্তু তৃণভোজী হয়ে থাকে। এরা দিনে চড়ে বেড়ায়, কচ্ছপ করে না। কচ্ছপ তো এক ধরনের সরীসৃপ। এরা ডাঙা ও জল দুটোতেই থাকতে পারে। শীতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায় যেখানে, সে সমস্ত স্থানে বেশিরভাগ কচ্ছপ 6 মাস পর্যন্ত না খেয়েও বেঁচে থাকতে পারে। সে যাই থাক না কেন, কচ্ছপ পাচার বন্ধ করতে আজও তৎপর বন দপ্তর এবং পুলিশ। ফলে এত নজরদারি থাকা সত্ত্বেও কচ্ছপ পাচার কোনোভাবেই পুরোপুরি বন্ধ করা সম্ভবপর হয়নি। তাই মাঝে মাঝে ধরাও পড়ছে। সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের হাতে উদ্ধার হলো প্রায় 400টি কচ্ছপ। ওই সব কচ্ছপ বিরল প্রজাতির। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।